আসসালামু আলাইকুম। আমি এখন চুয়াডাঙ্গা বড় বাজারের মোড়ে বাসের থেকে নামার পরে আমি কিছু সদাই করার চিন্তা ভাবনায় আছি। তো এখানে আসার পরে আমি এই মোড়ের একটা দৃশ্য উপলব্ধি করলাম যে হঠাৎ করে আমার চোখে আমারই এক আত্মীয়, উনি মৌলানা পাস 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 করেছেন, বিভিন্ন মাদ্রাসায় চাকরির জন্য সন্ধানও করেছেন, কিন্তু চাকরি হয়নি। তাই উনি নিজ উদ্যোগে একটা ব্যবসা বেছে নিয়েছেন। ব্যবসা ছোট হলেও অনেক কিছু, সে যে নিজের পায়ে এই ব্যবসাটা করছে সেজন্য তাকে সাধুবাদ জানাচ্ছি। উনি এই ফলের ব্যবসাটা বেছে নিয়েছেন, সকাল থেকে ফল বিক্রি করে হয়তো ফল সব শেষের পথে, এখন অল্প সামান্য ফল আছে। তো এই ফলের ব্যবসা করে উনি নিজে স্বাবলম্বী এবং ওর যে উৎসাহটা এবং আগামী দিনে সে আরো কিছু করতে পারবে। তাই আমি যে সমস্ত বেকার শিক্ষিত যুবক ভাইয়েরা আছেন, তারা আপনাদের চাকরির উদ্দেশ্যে না যেয়ে, চাকরির প্রলোভনে না সময় পাস করে নিজে কিছু করার চেষ্টা করবেন। এবং এই ভিডিওটি দেখার আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে এই আমার এই আত্মীয়, যে এই তার আত্মীয় যে আহ, আত্মীয় যে আমার এখানে এসছে, এই যে কাজটা করছে, উনি যে উৎসাহ নিয়ে কাজ করছে, এই উৎসাহটা সবার কাছে যেন চোখে পড়ে এবং বেকার যে ভাইগুলো আছে তারা যেন নিজে কিছু করার চেষ্টা করে চাকরির জন্য না খুঁজে, কারণ চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব প্রথা। তো আমি প্রশ্ন করবো আমার আত্মীয়কে যে এই ব্যবসায় আপনি কেমন কি অবস্থায় আছেন, আপনি যে ব্যবসাটা করছেন তাতে আপনার কেমন লাভ হয়েছে? আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করে অনেক আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করে অনেক সুখে আছি। আমার পার ডে আমার এরকম জন হাজিরা 2700 টাকা দিল্লি হয়। এটা আমি অনেক সংসার নিয়ে আমি অনেক সুখে আছি। তো আপনি যে ঈদের বাজারে এই সবজি এই ফল বিক্রি করে কেমন লাভ মনে হলো? আলহামদুলিল্লাহ খুব ভালো। এবং আগামী দিনে এই ফলের বিপরীতে আপনি আরো কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা? ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, যেহেতু আমার ব্যবসা ছোট ফুটপাতের উপরে, আমি চেষ্টা করবো আগামীতে যেন আরো মানে আরো বড় পরিসরে যেন দোকান দিতে পারি। আমি এই আপনার সকলের কাছে চাচ্ছি, আপনার সকলে আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, মানুষ ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয় না। তো আমার এই ভিডিওটা যারা দেখছেন, অবশ্যই আপনারা ফলোয়ার এবং কমেন্ট এবং শেয়ার করবেন। কারণ হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে যে সমস্ত শিক্ষিত ছেলেপেলে আছে তারা চাকরির খোঁজ না করে নিজে কিছু করার জন্য। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।